আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভাইয়েরা, আমার আমার বক্তব্য এবং আমার গান যারা শুনেন, দেশে বিদেশে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। এক ভাই জানতে চেয়েছেন আমার পরিচয়, আমি কি আলিম না আমি ফিসাব না সাধারণ মানুষ। আমি আজকে বলতে চাই, আমি সিস্তিয়া তরিকার একজন নগণ্য গুলাম, একজন খাদেম। আমার ফিসাব হুজুরের নাম খালেক শাহ রহমতুল্লাহ আলাহি। ওনার বাড়ি হবিগঞ্জ জেলায়। আর আমার দাদা হুজুর খাজা শাহ আব্দুল গফর চিস্তি রহমতুল্লাহ আলাহি, পীর কাশিমপুর। এই সিলসিলায় আমি মুরিদ। তবে আমি ছোটোখাটো একটা ফিসাব। আমার পীর খালেক শাহ রহমতুল্লাহ আলাহি লিখিতভাবে আমারে এজাজতনামা দিয়ে গেছেন, তরিকতের ভাষায় যেটাকে বলা হয় খেলাফত। আজকে আপনারা অবগত আছেন, আমি কিছু গান প্রচার করতেছি, আমার নিজের লেখা। এই গানগুলি প্রচার করার উদ্দেশ্য হইল, বর্তমানে যেই সমস্ত গান সমাজে চলতেছে, এই গানগুলা সম্পূর্ণ অনেক গানই আছে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, কুফুরি আকিদার গান। এই সমস্ত আলতু ফালতু গানে শিল্পী অঙ্গনটা নষ্ট করে লাইছে। কিছু মিছা কথার গানও আছে, যেমন আপনারা অনেকেই শুনছেন একটা গান, খুব জনপ্রিয় একটা গান, আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন, বরফির গামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। গা মিথ্যা কথা। আকাশ কাঁপছে, জমিন নাচছে, খাজা বাবা গান গাইছে, এগুলা সব মিছা কথা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহি কোনোদিন গান গাইছে না, উনি গান শুনছে। ওনার যত জীবনী আছে পরে দেখতে পারেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহি কোনোদিনও গান গাইছে না, উনি গান শুনছে। এইসব মিথ্যা কথা দিয়া অনেক গান রচনা হয়েছে। আরও কিছু গান আছে, যেমন এক বন্ড এক গান গাইছে, মুর্শিদ খুদা মুর্শিদ রাসুল, দিলে মনে করেছি কবুল। এই বন্ডরা এই সমস্ত গান গাইয়া বাংলার ঐতিহ্য, এই লোকসঙ্গীত, এটাকে তারা অপমান করছে। গান এমন এক জিনিস, গান মানুষের আত্মাকে শান্তি করে। গান হইতে হইবে আপনার কোরআনের সাথে মিল থাকতে হইব, গানের হাদিসের সাথে মিল থাকতে হইব, এবং গানের মধ্যে ইহকাল এবং পরকালের কল্যাণ থাকতে হইব। এটা হইল গান। সূরা আর রহমানে আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে ভাষা শিক্ষা দিছি ভাব প্রকাশের জন্য। ভাব প্রকাশের জন্য মানুষকে আমি ভাষা শিখাইছি। এই যে ভাব, এই ভাব থেকে গানের উৎপত্তি। গানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা যায়, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়।
প্রিয় ভাইয়েরা আমার গান শুনবেন, ইনশাল্লাহ আপনারা পথভ্রষ্ট হবেন না। আমার গানে শিরকি কথা, বেদায়তি কথা নাই, এবং আমার গানের মধ্যে কোনো মিথ্যা কথা নাই। স্পষ্ট গান আমার অনেক সাধনার ফসল। তবে আমি কোনো শিল্পী না ভাই, আমি শুধু এই গানগুলো আমি নিজে রচনা করছি, চেষ্টা করতেছি গানগুলো প্রচার করে যাওয়ার। আমি কোনো পেশাদারি শিল্পী না, আমার কণ্ঠও ভালো না। শুধু গানগুলি প্রচারের জন্য আমি চেষ্টা করতেছি। ভালো কিছু গান, যেই গান শুনলে দিলের মধ্যে আল্লাহর ভয় এবং তাকওয়া অর্জন হবে, পরকালের কথা মনে পড়বে, আল্লাহ রাসূল স্মরণ হবে, এবং আপনার নফস আম্বারা দমন হবে, নফস মুতমাইনার পাওয়ার বাড়বে। যেই নফসের দ্বারা আমরা চলি, নফস আম্বারা মানুষকে পথভ্রষ্ট করে, নফস মুতমাইনা রাহমানিয়া নফস, এই নফসের কাজ হইল আল্লাহর পথে মানুষকে অগ্রসর করা। নফসে মুতমাইনা যার তাজা হইছে, তার পরকালের কথা স্মরণ হবে, ভালো কাজ করতে ইচ্ছা করবে, নামাজ রোজা এবাদত বন্দিগি ভালো কাজের দিকে মন অগ্রসর হবে। আর যার অন্তরে নফস আম্বারার ক্ষমতা থাকবে, প্রভাব বিস্তার হবে, সে পথভ্রষ্ট হবে, শয়তানি কাজে লিপ্ত হবে। তাই এই জন্য আমি চেষ্টা করতেছি ভালো কিছু কথার গান আপনাদেরকে শোনানোর জন্য। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের কল্যাণে কিছু বলতে পারি, মানুষকে কিছু পথ দেখাইতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।